কোর্টে কোনো মামলা হবে না, সেই মামলাগুলো নিয়ে যাও গুজরাট হাইকোর্টে। তারা আদালতে মামলা করছেন যে কোন বিচারপতি কি কোন মামলা শুনবে, সেটাও নাকি তৃণমূল কংগ্রেসে ঠিক করবে। এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনার মনে হয়? কোথায় তা আন্দাজ করা সম্ভব না, কিন্তু ওই 148 কোটি টাকা ওরা বলছেন বুক ভ্যালু, তো তার মার্কেট ভ্যালু হয়তো 480 কোটি টাকাও হতে পারে। এবং 2-3 হাজার কোটি টাকা তো কমপক্ষে এই মামলায় দুর্নীতির সঙ্গে হস্তান্তর হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর মধ্যে 7 কোটি টাকা নাকি লিপস অ্যান্ড বাউন্সের। আপনার কি মনে হয় কতটা যোগ আছে লিপস অ্যান্ড বাউন্সের? লিপস অ্যান্ড বাউন্সের পুরোটাই যোগ। লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে মমতার দুর্নীতির কারখানার একটা মুখোশ। বিভিন্ন কোম্পানিদের কতগুলো শেল কোম্পানি খাড়া করে তাদের দুর্নীতি আড়াল করবার জন্য ইত্যাদি। সুতরাং মমতার যে ব্যবসা, সেটা হচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি। সেই দুর্নীতি ব্যবসার ক্ষেত্রে তো লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে তার একটা মুখোশ মাত্র। বিচারপতি সিনহা এই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে টাকার উৎসটা পর্যন্ত কি ইডি সিবিআই পৌঁছাতে পেরেছে? তা আদালত তো বিভিন্ন প্রশ্ন করবেনই, সুতরাং আদালতের প্রশ্নের উপরে আমার কোনো মন্তব্য করা ঠিক না। তবে এটা সাধারণ মানুষেরও প্রশ্ন যে টাকা আসছে কোথায়। তিনি বলেন, আমি একজন, আজকে যদি আমার হঠাৎ দেখা যায় আমার ভিক্টোরিয়াটা আমি কিনে ফেলেছি, তো লোকেদের জিজ্ঞাসা করো যে টাকাটা পেলে কোথায় বাবা, তুমি যে উপায় করে তাতে ভিক্টোরিয়া কিনতে পারো না। সেই রকমই এই যে সম্পত্তি হয়েছে, সম্পত্তির তৈরি করার পেছনে যে উৎস, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতির ব্যাপার। জয়ললিতা মামলায় সুপ্রিম কোর্ট জয়ললিতাকে সাজা দিয়েছিলেন এই কারণেই যে কোত্থেকে এত টাকা এসেছে সেটা তারা গ্রহণযোগ্য কোনো সূত্র দেখাতে পারেননি। তো সেই দৃষ্টিকোণ থেকে তো এখানেও শেষ পর্যন্ত বিচারে এটাই দাঁড়াবে। তিনি বলছেন যদি টাকার উৎস না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে টাকাটা অন্য কোথাও থেকে আসছে। এটা তো অবভিয়াসলি, এটাতে তো সাধারণ যে কোনো মানুষ এটা ভাববেন। আপনি নাকি আদালতে বলেছেন মুখ বন্ধ খামের রিপোর্ট দেওয়াটা ঠিক হবে না, এটা ঠিক না, আমরা তো সবসময় বলি যে আদালতে মুখ বন্ধ খামে রিপোর্ট দিচ্ছে ইডি সিবিআই, সেটা কেন আমাদের জানতে দেওয়া হবে না, আমাদের দেয়া হোক। তা আদালত যেটা বলছেন যে ওই ক্রিমিনাল তদন্ত হচ্ছে, সেই তদন্তের স্বার্থেই নাকি দেয়া হচ্ছে না, কিন্তু সেই যুক্তিটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে না। সুতরাং সমস্ত তথ্যই মানুষকে জানানো উচিত, কারণ মানুষরা তো ওই বারবার বিভিন্ন প্রচারে মোহান্ধ হয়ে ভুল করছেন, সেই জন্য তারা সব তথ্য জানানো উচিত। বিচারপতি অমৃতা সিনহা ইডি সিবিআই এর কাজে গাফিলতির কথা বলেছেন, আপনিও কি একই কথা মনে করছেন? আমরাই তো সবার আগে বলি, এই যে তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত হওয়া উচিত, এত বড় ব্যাপক দুর্নীতি, আজকে তদন্তকারী সংস্থা এতদিন পর সুপ্রিম কোর্টের কাছে ধমক খেয়ে যারা বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের দেখে জিজ্ঞাসাবাদ করছেন, সেটা তো আরও আগেই করা উচিত ছিল। যাই হোক, তবু অন্ততপক্ষে আদালতের চাপ আছে বলে তদন্ত এগোচ্ছে, তা না হলে এই তদন্ত মমতা ওই সারদা নারদার মতো অন্ধকারে এই তদন্তকে ডুবিয়ে দিতে পারতেন, কিন্তু এটা পারছেন না আদালতের জন্য, তাই ওদের ক্ষোভ এত আদালতের বিরুদ্ধে, আর তো কিছু না। তবু ইডি